ওকে, আজকে আমরা উইক্সের মেম্বারশিপটা দেখবো, উইচ ইজ কল সাবস্ক্রিপশন অ্যাকচুয়ালি। আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে মান্থলি, অ্যানুয়ালি অথবা 6 মান্থসের একটা ছোট্ট ছোট টায়ার থাকে, উইচ ইজ কল মেম্বারশিপ। এবং এই মেম্বারশিপের মাধ্যমে কি হয়, ক্লায়েন্টরা কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস রিকারিং বেসিস পেমেন্ট করতে পারে। অর্থাৎ হইতে পারে এমন যে কিছু স্পেশাল প্রোডাক্ট আছে যেটা শুধু যারা মাত্র যারা মেম্বারশিপ নিবে তারাই দেখতে পাবে। অর্থাৎ আমি কিছু কিছু পেজ মেম্বারশিপের আন্ডারে যেখানে কিছু প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলোকে আমরা হাইড করে ফেলতে পারি, শুধু মেম্বাররা দেখতে পারবে। আবার এমন হইতে পারে যে কোনো একটা কোর্স লাইফ টাইম অ্যাক্সেস পাওয়ার জন্য তাকে প্রত্যেক মাসে রিনিউ করা লাগে। বা কোনো একটা প্রোডাক্ট আমি চাচ্ছি সাবস্ক্রিপশন বেস সেল করব, হইতে পারে নারিকেলের তেল ধরলাম, তার প্রত্যেক মাসে আহ 2টা করে নারিকেলের তেলের বোতল লাগে। তাহলে সে একটা সাবস্ক্রিপশন নিয়ে নিল। তাহলে কি হবে, নারিকেলের তেল 2টা অটোমেটিক্যালি তার বাসায় চলে যাবে। বাট সে প্রোডাক্টে একটা ডিসকাউন্ট পাইলো যেহেতু সে আসলে মেম্বার। সো এই ধরনের জিনিসপত্র রিকারিং বা ইন্টারনেটের বিল মান্থলি বেসিস অটোমেটিক্যালি কাটতে থাকবে মেম্বারশিপ নিলে। সে কন্টিনিউয়াসলি আসলে ইন্টারনেট সার্ভিস পাইতেছে, এরকম অটোমেটিক্যালি তার ব্যাংক থেকে পেমেন্টটা কেটে নিয়ে চলে যাবে। সো ফর দ্যাট আমাদের একটা অ্যাপ লাগবে উইচ ইজ কল উইক্স সাবস্ক্রিপশন। সো আমরা উইক্স আমাদের হচ্ছে অ্যাপ স্টোরে গিয়ে আমরা উইক্সে গিয়ে যদি সাবস্ক্রিপশন লিখি, আমার মেম্বারশিপ বা সাবস্ক্রিপশন বা বুকিং, সরি বুকিং আলাদা, মেম্বারশিপ বা সাবস্ক্রিপশন বা প্রাইসিং প্ল্যান, আসলে অ্যাপটার নাম হচ্ছে উইক্স প্রাইসিং প্ল্যানস। আমরা মেম্বারশিপ লিখে সার্চ করলেই পাবো অ্যাপ স্টোরে। ওকে, সো উইক্স প্রাইসিং প্ল্যান, সো দিস ইজ দ্য প্রাইসিং প্ল্যান অ্যাকচুয়ালি। এবং এটা আমার ওয়েবসাইটে ফার্স্ট অফ অল অ্যাড টু সাইট করে দিতে হবে। এই যে আমরা হাতে ডান দিকে কিন্তু ছবি দেখতেছি, হ্যাঁ, বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন মডিউল তৈরি করা যায়। ওকে, সো অ্যাপটা প্রথমে ইনস্টল করার পর আমাদেরকে আসলে সাবস্ক্রিপশনের প্ল্যান সাজাইতে হবে। সাইট টু সাইট। সো উইথ দ্যাট আমরা কি করব, কিছু পেজ অটোমেটিক্যালি এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাব। সো এই যে আমাদের বেসিক ডিজাইন চলে আসছে, উই ক্যান চেঞ্জ দ্য ডিজাইন। এখানে আমরা দেখতেছি ওরা ওদের মতো করে বিগিনার, প্রো, ভিআইপি 3টা প্ল্যান সাজায় রাখছে। এবং আমরা পেজেস এন্ড মেনুতে যদি যাই আমরা দেখব এই যে প্রাইসিং প্ল্যান পেজে আমাদের প্ল্যান, পে, চেক আউট, থ্যাংক ইউ, অর্থাৎ 4টা ফানেল রেডি করা আছে। অর্থাৎ প্রাইসিং প্ল্যানে যাবে, তারপর হচ্ছে পে ওয়ালে যাবে, পে ওয়ালে এক্সপ্লোর করতে পারবে, আমরা এটা নাও দিতে পারি। এরপরে আমাদের প্রাইসিং প্ল্যান থেকে ডাইরেক্ট চেক আউট পেজে চলে যাবে, যেখানে কত ডলার খরচ হচ্ছে সবকিছু দেখতে পারবে। চেক আউট করে পেমেন্ট করার পর একটা থ্যাংক ইউ পেজ চলে আসবে। সো উই ক্যান কাস্টমাইজ এভরিথিং অ্যাজ ওয়েল। সো অ্যাজ পার আওয়ার ব্র্যান্ডিং আমরা লোগোর কালার চেঞ্জ করতে পারি, সবকিছু চেঞ্জ করতে পারি। সো আমরা ইনিশিয়ালি যেটা করব, আমাদের প্রাইসিং প্ল্যানটা সাজাবো। সো প্রথমে আমি চলে যাচ্ছি প্রাইসিং প্ল্যানে, প্ল্যানস অ্যান্ড প্রাইসিং, আলাদা একটা পেজ। আবার এটা আমি চাইলে যে কোনো পেজের মাঝখানে আমি ঢুকাইতে পারি, কোনো সমস্যা নেই। ওয়েল, এখন আমরা এই প্রাইসিং প্ল্যানে আমাদের Okay, so আমরা আমাদের এটা ক্লায়েন্টের একটা মেম্বারশিপ রিকোয়ারমেন্ট। সো অন দ্যাট রিকোয়ারমেন্ট আমরা দেখতেছি আসলে এখানে মেম্বারশিপের কিছু ফিচার দেওয়া আছে। অর্থাৎ ক্লায়েন্ট আসলে কি কি ফিচার দিতে চাচ্ছে। প্রথমত মেম্বারশিপ এবং টায়ারের বেনিফিট, ফুল মেম্বার নামে একটা অপশন রাখছে। বেসিক্যালি এখানে ক্লায়েন্ট আসলে কিছু ফিচার উল্লেখ করছে, যেখানে ফুল মেম্বারশিপে কি কি জিনিস লাগতেছে। প্রথমে নিউ মেম্বার হতে হবে, তারপর ফুল মেম্বারশিপে কিছু বেনিফিট পাইতেছে, কমপ্লিমেন্টারি ক্লাসেস বা অ্যাডমিশন, তারপর হচ্ছে পার্টিসিপেশন, ভলেন্টারি অ্যাক্টিভিটিস, কিছু ইনভাইটেশন পাবে। এবং এটার মান্থলি কস্ট হচ্ছে $160। আর
প্রিলিমিনারি মেম্বার যারা আছে তাদের জন্য আরেকটা মেম্বারশিপ অপশন, এখানে একটা ডেসক্রিপশন লেখা আছে, কিছু বেনিফিট দেওয়া আছে, এবং এটা মান্থলি টু $60। তাইলে আমাদের ও আসলে এখানে আসলে কিছু কমিউনিটির মতো, যেখানে আসলে ভলেন্টারি অ্যাক্টিভিটি বা বিভিন্ন ক্লাস বা সেশন এই জিনিসগুলোতে পার্টিসিপেট করতে পারবে। আর একটা সময় সিনিয়র হয়ে যাওয়ার পর সে নিজেই সেশনগুলো নিতে পারবে। ওয়েল, সো আমরা প্রথমেই আমাদের যেহেতু প্ল্যান এটা ডামি, সো আমি ম্যানেজ প্ল্যানে ক্লিক করব এবং আমি আমার মতো করে প্ল্যান তৈরি করব, এবং প্ল্যানে প্রত্যেকটাতে বেনিফিট দিতে হবে। সো গেট স্টার্টেড নামে একটা অপশন তৈরি করতেছি, ক্রিয়েট এ প্ল্যান। সো দিস ইজ মাই ফার্স্ট প্ল্যান, প্ল্যান নেম, এবং আমরা প্ল্যানের একটা ছোট ডিসক্রিপশন দিব। সো আমাদের এটা হচ্ছে ফুল মেম্বার্সের একটা প্ল্যান। আচ্ছা, আমরা প্রথমে প্রিলিমিনারি মেম্বার্সটা চুজ করি, যেটা একটু কম প্রাইসে, 60, আর এটা 160। সো যেটা হচ্ছে আমরা প্রথমেই দিলাম, এটা হচ্ছে ডেসক্রিপশন, অর্থাৎ আমাদের প্রিলিমিনারি মেম্বার যারা আছে এগুলোর ক্ষেত্রে ডেসক্রিপশনটা কি থাকতে পারে। সো দিস ইজ দ্য ডেসক্রিপশন। সো এটা অপশনাল, দিতেও পারি নাও দিতে পারি। আচ্ছা, এর পাশাপাশি আমাদের এখানে হচ্ছে কিছু বেনিফিটস, দ্য ফিচার্স। সো খুব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ। টেল কাস্টমার হোয়াট আর দ্য মেইন ফিচার্স। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের ফিচার থাকে না, যে 1 বছরের মেম্বারশিপ এই 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 পাবে, এরকম আর কি। সো আমি মেম্বারশিপ গুলো একটার পর একটা অ্যাড মোর। সো দিস আর দ্য বেনিফিটস অ্যাকচুয়ালি। পার্টিসিপেশন ইন ভলেন্টারি অ্যাক্টিভিটিস থাকতেছে, রিট্রিটস এর ইনভাইটেশন থাকতেছে। অলরাউন্ড মোটামুটি আমরা সাজায় ফেলছি। আচ্ছা, তো এখানে আসলে কিসের জন্য আসলে এই মেম্বারশিপটা, তাই না? তো আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ব্লগ পড়ার জন্য মেম্বারশিপ অপশনটা অন করে রাখতে পারি, বা বিভিন্ন ইভেন্টে জয়েন করার জন্য মেম্বারশিপ অপশনটা অন রাখতে পারি, বা তাকে বুক করতে হইলে মেম্বার হইতে হবে এরকম হইতে পারে। বা যদি আমার এই ওয়েবসাইটে ই কমার্স থাকতো তাহলে আমরা উইক্স ই কমার্সের ফিচারটাও হইতে পারতো, ঠিক আছে। সো এটা আমাদের বেনিফিট সেকশন আসলে আমি এখন ওপেন রাখবো। পরবর্তীতে আমি বিভিন্ন পেজে শুধুমাত্র মেম্বার যারা তারা এই পেজটা অ্যাক্সেস করতে পারবে, এরকম কিছু জিনিস আমরা করব, বাট লেটার অন। আগে আমরা একটু সাজায় ফেলি, হ্যাঁ। আচ্ছা, তো এটা কস্টলি অবশ্যই ফ্রি না, এটা ওয়ান টাইম পেমেন্ট নাকি রিকারিং পেমেন্ট? হ্যাঁ, সো এটা যেহেতু মান্থলি, সো দিস ইজ কাইন্ড অফ রিকারিং পেমেন্ট। সো $60। এবং পেমেন্ট হচ্ছে ফ্রিকুয়েন্টলি, উইকলি হতে পারে, মান্থলি, ইয়ারলি, কাস্টম। তো আমি মান্থলি, যেহেতু ক্লায়েন্ট আমাকে বলে দিচ্ছে যে মান্থলি $60, সো প্রাইস উইল বি 60, এবং এটা মান্থলি যেতে থাকবে। ফ্রি ট্রায়াল যদি আমরা অন করতে চাই এটা দিতে পারি, বাট এখানে ট্রায়ালের কিছু নাই, ডাইরেক্ট মেম্বারশিপ নিবে। আচ্ছা, এই আর এখানে লেন্থ লেন্থ অফ দ্য প্ল্যান, এই প্ল্যানটা কত দিনের জন্য হইতে পারে। সো এটা আমরা আপাতত 12 মান্থস, অর্থাৎ 12 মান্থস সে প্রত্যেক মাসে অটোমেটিক্যালি $60 $60 $60 কিনে নিবে। যদি এখানে আসলে ক্লায়েন্ট আমাকে বলে নাই যে এটা কত দিনের জন্য মেম্বারশিপ হবে অন দ্যাট ডিউজ, বাট ওকে, বেসিক্যালি আমাকে ক্লায়েন্ট বলে নেই এখানে আসলে এটা কতদিন পর্যন্ত চলবে। সো আপাতত আমি এটা 12 মান্থস দিয়ে রাখলাম। আচ্ছা, ডান। এখন এখানে কিছু মজার সেটিংস আছে, অর্থাৎ আমরা লিমিট, মানে একজনই সাবস্ক্রিপশন নিতে, মানে একজন একবারই সাবস্ক্রিপশন নিতে পারবে। দিস ইজ কুল, দিতে পারি আমরা অন করে। যে কোনো সময় ক্যান্সেল করতে পারবে, এটা সবসময় অন রাখতে হবে, হ্যাঁ। আর হচ্ছে সে সাবস্ক্রিপশন ক্যান্সেল না করতে পারলে তার কাছে তো টাকা বারবার কেটে নিবে, ওকে। আর কখন স্টার্ট হয়েছে কখন শেষ হয়েছে এটা কাস্টমার ডেট দেখতে পারবে, দ্যাট ইজ গুড। আর ক্লায়েন্ট যদি আসলে মেম্বারশিপে কোনো পলিসি দিতে চায়, আমরা অ্যাড পলিসি দিয়ে আমরা পলিসিগুলো লিখে দিতে পারবো। আর চেক আউট পেজে আসলে কিছু আমরা যদি ইনফরমেশন নিতে চাই, যেমন তার নাম, ইমেল, ফোন নাম্বার, তাহলে আমরা চেক আউট পেজে ইনফরমেশনগুলো নিতে পারবো বেসিক্যালি। কিন্তু চেক আউট পেজে অটোমেটিক্যালি হচ্ছে আমাদের নাম, ইমেল, ফোন দেওয়াই থাকে। এছাড়াও অনেক সময় বিভিন্ন অ্যাড্রেস, ফোন নাম্বার, ম্যারিটাল স্ট্যাটাস বা পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো নেওয়া লাগতে পারে, সেক্ষেত্রে আমাদের একটা আলাদা ফর্ম তৈরি করে নিতে হবে। আচ্ছা, আর থ্যাংক ইউ পেজ কাস্টমাইজ, এটা পিটিইজি, এটা আমরা পরেই করতে পারবো, এটা আপাতত আমার দরকার নেই। আমি আপাতত প্ল্যানগুলো সেট আপ করতেছি। সো দিস ইজ দ্য ফার্স্ট প্ল্যান। আর আমরা চাইলে প্রত্যেকটা মেম্বারশিপের জন্য একটা ছবিও দিতে পারি। সো আমি একটু দেখি কিছু ছবি টবি দেওয়া যায় কিনা। আমরা এখানে কিছু লেখা কমাই দিচ্ছি, বিকজ দ্য ফার্স্ট ইয়ার, ওকে। তো ডান, আমরা প্রথমটা বানাই ফেললাম, এখনো 25টা ক্যারেক্টার কমাই দিচ্ছি, আর একটু লেখা, এগুলো পরে আমরা উপরে দিয়ে দেবো। সো দিস ইজ দ্য ফার্স্ট মেম্বারশিপ অপশন। কার্ড খালি থাকবে, আমরা চাইলে একটা ব্যানার বানিয়ে নিতে পারি উপরের জন্য, তোমার, লাইক দ্যাট।
আমরা হচ্ছে মান্থলি এবং ইয়ারলি একটা ব্যানার বানিয়ে নিতে পারি। আচ্ছা, তো আমরা ব্যানারটা লেটার অন বানাইতেছি, খুব সহজে একটা ব্যানার বানানো যাবে। আমরা তো সেভ করে দিচ্ছি, দেখি কেমন হয় আউটকাম। এন্ড আমাদের এবার সেকেন্ড অপশনটা তৈরি করতে হবে, অর্থাৎ আবার ক্রিয়েট প্ল্যানে ক্লিক করব। সেকেন্ড অপশনে কি আছে আমাদের? ফুল মেম্বার্স। কপি করলাম, টাইটেল, দিস ইজ দ্য ডেসক্রিপশন। ঠিক আছে। সো ফিচার্স, যেটা বেনিফিট বলতেছি আমরা, কখনো তিনটা প্ল্যান হইতে পারে, দুইটা প্ল্যান হইতে পারে, চারটা প্ল্যান হইতে পারে, ডিপেন্ডিং অন দ্য ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট। সো আমাদের এখানে জাস্ট দুটা প্ল্যানই লাগতেছে আপাতত। সো লেটস ডু দ্যাট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রিকারিং পেমেন্ট, সরি, এটা আমাদের যেহেতু এটা হচ্ছে আমাদের ফুল মেম্বার্স অর্থাৎ লাইফ টাইম মেম্বার, সো আমরা এটা মান্থলি না, এটা হচ্ছে আমাদের ওয়ান টাইম পেমেন্টে যাবে এবং $160। এখানে লেন্থ হচ্ছে লাইফ টাইম চলতে থাকবে, হ্যাঁ, আনটিল ক্যান্সেলড। তাইলে এটা ওয়ান টাইম পেমেন্ট, আর আগেটা কি ছিল? আগেটা ছিল রিকারিং, প্রত্যেক মাসে কাটতে থাকবে। ওকে। আচ্ছা, এখানে আমরা একজন সাবস্ক্রিপশন একটাই নিতে পারবে। লেটস কাস্টমার সি দ্য ডেট, আর বাকি সব ঠিকঠাক আছে, দেন সেভ করে দিলাম। তো আমাদের মেম্বারশিপ কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা একটু দেখি আমাদের মেম্বারশিপ প্ল্যানগুলো কেমন লাগতেছে আমাদের ওয়েবসাইটে। এইভাবে আমাদের দুইটা মেম্বারশিপ প্ল্যান দেখাচ্ছে, ইটস নট দ্যাট ব্যাড। সুন্দর হয়েছে। টাইটেল, প্রাইস, ডেসক্রিপশন এবং এখানে ফিচার্ড বেনিফিট, খুবই চমৎকার। আচ্ছা, আমরা এখন চুজ ইউর প্রাইসিং প্ল্যান, দিস ইজ দ্য টাইটেল। আমরা ওকে, ডান, দুইটা মেম্বারশিপই অ্যাক্টিভ আছে, ফ্যান্টাস্টিক। ওকে, আমরা আমরা একটু কমপ্লিট করে ফেলি। সো প্ল্যানে এখানে সেটিংসে কি কি আছে? প্রাইসিং প্ল্যানে আমাদের প্ল্যানস দুইটাই দেখাইতেছে। লেআউট আমাদের কেমন আছে এরকম, আমরা লেফট অ্যালাইন করতে পারি, সেন্টার অ্যালাইন করতে পারি। ডিসপ্লেতে কি কি দেখাবে? পেজ টাইটেল, পেজ সাবটাইটেল, প্ল্যান ইমেজ, যেখানে আমাদের কোনো ইমেজ নাই, আমরা চাইলে সুন্দর একটা ব্যানারও তৈরি করতে পারি। সো ধরা যাক প্রিলিমিনারি মেম্বারদের জন্য, ফুল মেম্বারদের জন্য একটা ব্যানার যেখানে লোগো টোগো আছে, আমরা চাইলে এখান থেকে রাইট বাটন দিয়ে লোগোটাকে কপি করে আমরা চাইলে এভাবে আলাদা করে ব্যানার তৈরি করতে পারি। যেমন হচ্ছে লিফ, দুইটা মেম্বারশিপের একটা টাইটেল দিয়ে দুইটা ব্যানার বানাতে পারি। সো আমি আপাতত সময় কম যেহেতু আমি এটা করতেছি না, স্কিপ করতেছি। সো প্ল্যান ইমেজ বাদ, প্ল্যান নেম থাকবে, প্ল্যান ডিসক্রিপশন এবং প্ল্যানের বেনিফিট। ডান। আচ্ছা, টেক্সট কি কি? আমাদের উপরে একটা অপশন আছে, চুজ এর প্রাইসিং প্ল্যান। এখানে আমরা ক্লায়েন্টকে এরকম কিছু দিছে, মেম্বারশিপ টায়ার এন্ড বেনিফিটস, এই লেখাটা দিয়ে দিই। ডান। উপর টাইটেলটা আর কি, হ্যাঁ। সাবটাইটেল আমরা এটা উঠাই দিচ্ছি, দরকার নেই। আর বাটনে হচ্ছে সিলেক্ট, আমরা বলতে পারি বাই মেম্বারশিপ, যেটা বাটনে দেখা যাবে। আচ্ছা, কোনোটা যদি বেস্ট ভ্যালু হয় আমরা রিবন ইউজ করতে পারি, বেস্ট ভ্যালু, বাট আপাতত রিবন ইউজ করতেছি না। আচ্ছা, ডিজাইনে আমাদের ব্যাকগ্রাউন্ড এবং বর্ডার গুলো, ব্যাকগ্রাউন্ডে আমাদের সাইডটা একটু কালার কনসেপ্ট বুঝতে হবে। সাইডটা সম্ভবত পুরোটাই গ্রিনের উপরে করা, তাই না? ডার্ক গ্রিনের উপরে করা। এটা ব্যাকগ্রাউন্ড সাদা, ঠিক আছে, এখানে আসলে বাটনটা গ্রিন করে দিতে পারি, আর তেমন কোনো কাজ নাই আমার। এটা হচ্ছে কার্ড গুলার ব্যাকগ্রাউন্ড কালার। চাইলে লাইট গ্রিন দিতে পারি। এটা আমরা মেইন গ্রিনটাই দিই, পরে আমি অপাসিটিটা কমাই দিতে পারবো। এর থেকে হোয়াইটই সুন্দর। আমি আপাতত তেমন কোনো ডিজাইন করতেছি না, শুধু বাটনের কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আসলে সময় যেহেতু কম। বাটনের
সরি, এটা তো বুলেট কালার গুলো। বাটন বাটন, হোয়ার ইজ দ্য বাটন কালার? আচ্ছা, এটা হচ্ছে বেনিফিট সেকশন। হ্যাঁ, এই যে 1 2 3 4, ঠিক আছে। এখানে আমরা এরকম বুলেট পয়েন্ট দিয়ে দিতে পারি, এরকম হবে। অথবা টিক দিয়ে দিতে পারি। আর ডিসপ্লেতে লেআউটে লেফট করে দিই। লেফট করে দিলে কোনো লাভ হচ্ছে না, এটা হচ্ছে টাইটেলের জন্য। ইনফো অ্যালাইনমেন্ট সেন্টারেই থাক। আর এই যে বেনিফিট সেকশন অ্যালাইনমেন্টটা লেফটে করে দিই। হ্যাঁ, সুন্দর লাগতেছে লেফট অ্যালাইনমেন্টে। সেন্টারে দিলে এই টিকগুলো ভালো লাগতেছে না, লেফটেই থাক। আর ইনফো লেফটে থাকলে ভালো লাগে না, ইনফো সেন্টারেই থাক। অল ডান। ডিসপ্লে, টেক্সট ডিজাইন, ডিজাইনে আমাদের বাটনের ডিজাইন একটু যাই। দিস ইজ দ্য বাটন কালার। ওকে, মোটামুটি ডান। আমাদের টেক্সটের ফন্টটা একটু চাইলে ছোট করে দিতে পারি। একটু ছোট হয়ে গেল। সো মোটামুটি ডান আমাদের। হ্যাঁ, আমি একটু ফিচার যেহেতু দেখা দিচ্ছি, আমি আর ডিজাইনে ফোকাস তেমন করতেছি না। অল ডান। এখন আমরা যদি পাবলিশ করে দিই, আমাদের আসলে মেম্বারশিপটা কেমন দেখাবে আমরা একটু দেখি। ডান। তাহলে আমাদের মেম্বারশিপ এই পেজটা আমরা যদি প্রিভিউ করি। হুম। আচ্ছা, ধরা যাক আমি $60 এটা কিনবো। বাই মেম্বারশিপ বাটনে ক্লিক করলাম। সো এটা আমাকে আসলে চেকআউট পেজে নিয়ে যাবে। আচ্ছা, আমি একটু এডিটর মোডে গিয়ে একটা জিনিস আমি চাইলে যে কোনো পেজে অ্যাড করতে পারি। লাইক আমি চাইতেছি যে আমাদের মেম্বারশিপ সাইন আপ নামে একটা পেজ আছে। এখানে যদি আলাদা আলাদা কিছু কন্টেন্ট আছে। আচ্ছা, তো আমরা এখন যেটা করব, অ্যাড টু মেনু, মেনুতে আমি একটা এই যে মেম্বার পেজ অ্যাড করব। ওকে, সো মেম্বার পেজ, এটা আমরা কি টাইপের একটা মেম্বার পেজ বানাবো? একটা কোথার সাথে লিঙ্ক করাবো এটা পরে। অ্যাড টু মেনু, আমরা একটা, তো আমরা এই যে প্ল্যান এন্ড মেম্বারশিপ নামে একটা পেজ আছে অলরেডি। সো এই পেজটা আমরা রেডি করে ফেললাম। আমরা এই মেম্বার সাইন আপ নামটাকে বাদ দিয়ে আমরা আসলে প্রাইসিং এন্ড প্ল্যানস এর একটু উপরে উঠে দিচ্ছি। এটা আমরা মেনুতে নিয়ে আসব এবং এই পেজটার নাম রিনেম করে দিব মেম্বারশিপ। ডান। এবং এই পেজটাকে আমি একটু মেনুতে শো করা দিচ্ছি। আর মেম্বারশিপ সাইন আপটা আমরা মেনু থেকে হাইড করে দিলাম। সো রেডি আমাদের মেম্বারশিপ পেজটা। আমরা একটু পাবলিশ করে দিই সাইটটাকে। অথবা আমরা চাইলে যে কোনো পেজের ভিতরেই এই মেম্বারশিপ প্ল্যানটা আমি আসলে অ্যাড করে দিতে পারি। সে দিস ইজ আওয়ার ওল্ড হোম পেজ। তো আমরা এই যে অ্যাড সেকশনে ক্লিক করলে, আমরা প্লাসে ক্লিক করে আমরা যদি এখানে সার্চ করি প্রাইসিং প্ল্যান অথবা মেম্বারশিপ, এই যে আমরা উইক্স মেম্বার এরিয়া দিলে তার মেম্বার এরিয়াগুলো দেখাবে। আর একইভাবে আমরা সার্চ করে যদি প্রাইসিং প্ল্যান, এই যে মেম্বারশিপের এই যে কি কি জিনিস আছে, মেম্বারের প্রোফাইলের কার্ড, তার মেম্বার পেজটা দেখার জন্য বা মেম্বারদের লিস্ট দেখার জন্য, লগ ইন বার বা মেম্বারের মেনু, আমরা এগুলা অ্যাড করতে পারি আমাদের প্রোফাইলে, মানে যে কোনো পেজের যে কোনো জায়গায় তাইলে হবে। আচ্ছা, এনিওয়ে আমাদের মোটামুটি অল ডান। এখন আমরা যদি সাইটটা ভিজিট করি, লেটস রিলোড দ্য পেজ। আমাদের পেজটার নাম হয়ে গেছে
মেম্বারশিপ, এবং এই মেম্বারশিপ অপশনে যদি আমরা ক্লিক করি, আমরা দুটো টায়ার দেখতে পারবো। অ্যান্ড আমরা যদি বাই করতে চাই মেম্বারশিপ, আমাকে প্রথমে বলবে লগ ইন করতে। সো যেহেতু আমি লগ ইন করা নাই বা সাইন আপ করা নাই, সো প্রথমে আমাকে লগ ইন বা সাইন আপ করতে বলবে। আমার যেহেতু অ্যাকাউন্ট নেই, আমি সাইন আপ করব। সো সাইন আপ বাটনে ক্লিক করতেছি। আপাতত আমি গুগল দিয়ে যে কোনো একটা ইমেল দিয়ে সাইন আপ করে ফেললাম। সাইন আপ করার পর আমাকে এই পেমেন্টের অপশনটা নিয়ে যাবে, অ্যাকচুয়ালি চেক আউট পেজে নিয়ে যাবে। সো তাহলে কি হলো, প্রথমে মেম্বারশিপের প্রাইসিং দেখাইলো, তারপর আমাকে সাইন আপ করাইলো, তারপরে সাইন আপ শেষে এখন আমাকে পেমেন্ট করাবে। আমি পেপাল বা ক্রেডিট কার্ড বাই ডিফল্ট উইক্সে দেওয়া থাকে। এছাড়াও আমরা স্ট্রাইপের মাধ্যমে পেমেন্ট নিতে পারি। উইক্সের একসেপ্ট পেমেন্ট অপশনে গেলে আমরা কি কি পেমেন্ট গেটওয়ে দিয়ে পেমেন্ট রিসিভ করতে চাই সেই জিনিসগুলো ফিক্স করে দিতে পারবো। সো এখানে বাই ডিফল্ট ক্রেডিট কার্ড এবং পেপাল আছে, ফাইন। সো কেউ যদি পেপালে পেমেন্ট করতে চায়, দ্যাট ইজ গুড। বাই নাও বাটনে ক্লিক করবে, থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। সো আমাদের ছোট্ট একটা জিনিস বাকি আছে, উইচ ইজ আমাদের থ্যাংক ইউ পেজটা কাস্টমাইজ করা হয়নি। সো লেটস ডু দ্যাট। এটা মেনুতে মেনুতে কোথাও দেখাবে না, বাট আফটার দ্য সাবস্ক্রিপশন, আফটার দ্য মেম্বারশিপ, ইট উইল শো। সো মেম্বার এরিয়াতে গিয়ে আমি বলতে যাচ্ছি যে আমি, কই গেল থ্যাংক ইউ পেজ, প্রাইসিং প্ল্যানসে, এই যে থ্যাংক ইউ পেজ। ইটস প্রিটি গুড। এখানে আর তেমন কিছু করার নাই, আমি শুধুমাত্র যেটা করতে পারি, এখানে যে থ্যাংক ইউ পেজের যে গট ইট বাটনটা আছে, গট ইট বাটনটার কালারটা আমরা ডিজাইন সেকশন থেকে চেঞ্জ করে নিতে পারি। ওকে, সো এটা আমাদের প্রাইসিং প্ল্যান থেকে আসতে হবে, অথবা ম্যানেজ প্ল্যানে ক্লিক করে যে কোনো একটা প্ল্যানে গিয়ে আমি চাইলে আমার থ্যাংক ইউ পেজটা কাস্টমাইজ করতে পারি, যেটা আগেও ছিল। ফুল মেম্বার অপশনটাতে আমি ঢুকলাম, ঢোকার পর আমি চাচ্ছি থ্যাংক ইউ পেজ কাস্টমাইজ করতে। কাস্টমাইজ দ্য থ্যাংক ইউ পেজ, এডিট বাটনে ক্লিক করলাম। সো থ্যাংক ইউ ফর ইউর অর্ডার এরকম একটা লেখা আসবে। আমরা তুমি একটা শর্ট লেটার ইমেল রিসিভ করবা, এরকম কিছু একটা, দ্যাট ইজ সো প্রিটি ইজি। এখন আমরা ছোট্ট একটা জিনিস দেখাতে যাচ্ছি, যেটা হচ্ছে আমরা যদি কোনো পেজকে হাইড করতে চাই, যেমন আমার যারা আসলে ইভেন্ট দেখতে চায় তাদের মেম্বারশিপ নিতে হবে। সো আমরা দেখবো এখানে সেটিংস নামে একটা অপশন আছে। এখানে অনেকগুলো ধরা যাক ইভেন্ট লঞ্চ হয়, প্রিমিয়াম কিছু ইভেন্ট যেটা সবার জন্য না, যারা মেম্বারশিপ নিবে তাদের জন্য। বা আমার ওয়েবসাইটে কিছু প্রোডাক্ট আছে, এটা সবার জন্য না, যারা শুধুমাত্র আমাদের মেম্বারশিপ নিবে তারাই আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবে। তাহলে আমি ইভেন্ট পেজটাকে ধরা যাক শুধুমাত্র মেম্বারদের জন্য ওপেন রাখতে চাই, বাকি জেনারেল পিপলরা এই ইভেন্ট পেজটা দেখতে পারবে না, ধরা যাক। সো প্রথমে আমরা দেখবো পারমিশন নামে একটা অপশন আছে, এটা এভরিওয়ান দেখতে পারবে। এটা এভরিওয়ান না করে আমি সাইট মেম্বার করে দিলাম। এখন সাইট মেম্বার মানে কি, সাইট মেম্বার যারা লগ ইন করছে জিমেল দিয়ে তারাও কিন্তু মেম্বার হয়ে গেছে। বাট আমি এরকম চাইতেছি না, আমি চাইতেছি স্পেসিফিক কিছু মেম্বার এই পেজটা দেখতে পারবে, এবং যারা শুধুমাত্র প্ল্যান নিছে, মেম্বার উইথ প্ল্যান সাবস্ক্রিপশন, এই যে দুইটা প্ল্যান করে দিলাম, একটা ইয়ারলি আর একটা মান্থলি, যে কোনো একটা প্ল্যান নিতে হবে। প্ল্যান নিলে তারপরেই সে আসলে এই পেজটা দেখতে পারবে। তাহলে এভাবেও আমরা কিন্তু আমি আপাতত অল মেম্বার যারা সাইটের মেম্বার তারা দেখতে পারবে, এরকম একটা পারমিশন দিয়ে আমি আপাতত পাবলিশ করে একটু দেখাইতে চাচ্ছি আসলে কি হয়। সো লেটস, দিস ইজ দ্য পেজ। এবং আমি ধরা যাক এখান থেকে লগ আউট করে দিচ্ছি, হ্যাঁ আমি মেম্বার না। তাহলে আমি এখন প্রথমে ওয়েবসাইটে আসি। সো ওয়েবসাইটে আমি আসলে আহ, ধরা যাক আমি ইভেন্ট পেজে যাব, ইভেন্ট পেজে আমাকে যেতে দিচ্ছে না, ইভেন্ট পেজে যেতে দিচ্ছে না। আমি হোম পেজে যেতে পারতেছি, অ্যাবাউট পেজে যেতে পারতেছি, বাট ইভেন্ট পেজে গেলে আমাকে বলতেছে তুমি সাইন আপ করো, তারপরে তুমি এই পেজে মানে ঢুকতে পারবা। তো তখন আমি সাইন ইন উইথ যখন গুগল করলাম, সাইন আপ করার পর আমি ওয়েবসাইটের একজন মেম্বার হয়ে গেলাম, এবং তারপর আমি আমার ইভেন্ট পেজটাকে অ্যাক্সেস করতে পারতেছি। এভাবে আমি যে কোনো পেজ, প্রোডাক্ট, সার্ভিস হাইড করে দিতে পারি, এবং মেম্বার হওয়া ছাড়া এই জিনিসটা করতে পারবে না, মানে দেখতে পারবে না। আপাতত আমি আবার আগের মতো করে দিচ্ছি, পারমিশন এভরিওয়ান। সো এক্সপেক্টিং মেম্বারশিপ ব্যাপারটা সবার ক্লিয়ার, সাবস্ক্রিপশন ব্যাপারটা সবার ক্লিয়ার। এটা আমরা যে কোনো সার্ভিস, প্রোডাক্ট, যে কোনো পেজ হাইড করার জন্য মেম্বারশিপ অপশন বা প্রাইসিং প্ল্যানটা ইউজ করতে পারি। আই হোপ সবাই বুঝতে পারছে আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আবার অনেক সময় ক্লায়েন্টরা চায় এরকম যে তার যে মেম্বারশিপ পেজটা আছে, সেই মেম্বারশিপ পেজে মেম্বারশিপ নেওয়ার সময় তার কিছু রিকোয়ারমেন্ট বা
কিছু ডেটা নিবে সে। সে আসলে এলিজিবল কিনা মেম্বার হওয়ার জন্য, এরকম সিচুয়েশনে আমাদের অনেক সময় মেম্বারশিপে ভিতরে, মানে মেম্বারশিপ নেওয়ার আগে, চেক আউট করার আগে একটা ফর্ম চাইতে পারে ক্লায়েন্ট। যেমনটা আমাদের এই ওয়েবসাইটে যদি আমরা মেম্বারশিপ নিতে যাই, আমরা একটু সিনারিওটা আগে বুঝি। আচ্ছা, আমরা দেখতেছি যে মেম্বারশিপ নেওয়ার আগে দিয়ে আমার কাছে, সাইন আপ করার পর আমার কাছে এডিশনাল কিছু ইনফরমেশন চাচ্ছে। সো এই জিনিসটি আমরা আজকে করব। সো আমি এখন ক্লায়েন্টের ওয়েবসাইটে আছি। সো এখানে একটাই মেম্বারশিপ, এই মেম্বারশিপের ভিতরে সে আসলে একটা ফর্ম চাচ্ছে। সো প্রিটি ইজি, আমরা জাস্ট ম্যানেজ প্ল্যান বাটনে ক্লিক করব এবং প্রত্যেকটা মেম্বারশিপের জন্য আলাদা আলাদা ফর্ম সেট আপ করতে পারি, আবার সেম ফর্মও সেট আপ করতে পারি। তো আমাদের একটা মেম্বারশিপ আছে, এটাকে আমি ঢুকলাম বা এডিট করলাম। এডিট করার পর আমরা দেখব নিচের দিকে আমাদের মেম্বারশিপ ফর্ম অ্যাড করার অপশন আছে। আপাতত আমি রিমুভ করে দিচ্ছি। এখন আমি সিলেক্ট ফর্ম, অর্থাৎ আমি একটা ফর্ম সিলেক্ট করব অথবা তৈরি করব। সো যেহেতু আমার কোনো ধরা যাক কোনো ফর্ম নাই, সো আমি ক্রিয়েট ফর্ম বাটনে ক্লিক করতেছি। অর্থাৎ আমার উইক্সের নতুন যে ফর্মটা আছে, এই ফর্মের মাধ্যমে আমি খুব সহজে এরকম একটা ফর্ম তৈরি করতে পারবো। এবং দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য ক্লায়েন্টস। সো এখানে সে একটা হেডিং চাইছে। সো আমাদের নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি হেডার নামে একটা অপশন আছে। সো দিস ইজ নট অ্যাকচুয়ালি ইনপুট ফিল্ড, এটা বেসিক্যালি একটা হেডার। সে দেখতে পারবে আসলে জিনিসটা কি। ওকে, ওকে, আমরা একই রকমের একটা ফন্টে রাখি, বোল্ড। তাহলে কোথায় দিলাম না। আচ্ছা, এরপরে এই আসলে কার কাছে রেজিস্ট্রেশন করতেছে করতেছে এরকম কিছু ইনফরমেশন, এটা আমরা টেক্সট আকারে দিয়ে দিই নিচে দিয়ে। ওকে, বেস্ট, ডান। এরপরে কি চাইছে সে, আসলে মেম্বারশিপ ইনফরমেশন নামে একটা, এখানে আমরা একটা হেডার দিয়ে দিতে পারি। So, এটা আসলে মেম্বারশিপ ইনফরমেশন, নাম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, ইমেল, ইটিসি ইটিসি। সো দিস ক্যান বি অলসো আ হেডার। এবং এটা একটু ছোট করে দিই, হেডার 2 করে দিই, রাইট। এবং এখানে আমাদের কি কি চাইছে, ফুল নেম। তাহলে আমাদের ফুল নেম যেহেতু ফার্স্ট নেম না দিয়ে আমরা একটা শর্ট আনসার ফিল নিয়ে আসি। এবং এগুলো সব ম্যান্ডেটরি। সো ফুল নেমটা আমি রিকোয়ার্ড ফিল করে দিলাম। দেন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ হচ্ছে আমাদের ডেট পিকার। সো দিস ইজ দ্য ডেট পিকার। দেন আমাদের ফোন নাম্বার, এগুলো সব ম্যান্ডেটরি ফিল্ড, সো আমরা রিকোয়ার্ড করে দিব ফোন নাম্বার। সো নাম্বার ফিল নিতে হবে আমাকে একটা। সো নাম্বার, দিস ওয়ান, ইয়া। দেন ইমেল অ্যাড্রেস, take the email address, yeah, এই হলো ইমেল অ্যাড্রেস। ডান, এগুলো সব রিকোয়ার্ড করে দিব। হ্যাঁ, এগুলো ক্লায়েন্ট আসলে ফোন নাম্বার রিকোয়ার্ড। ওকে, তারপর হচ্ছে মেইলিং অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা চাইছে আসলে। তো আমাদের এখানে অ্যাড্রেস ফিল্ড দুই রকমের আছে, একটা হচ্ছে সিঙ্গেল একটা অ্যাড্রেস এক লাইনের, আর একটা মাল্টি লাইন। আমরা ক্লায়েন্ট কিন্তু মাল্টি লাইনই চাইছি। মেইলিং অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ, এটাকে আসলে মাল্টি লাইন বুঝাচ্ছে। সো মাল্টি লাইন অ্যাড্রেসটাই নিচের দিকে দিয়ে দিব। ডান হয়ে গেছে অ্যাড্রেস ফিল্ড। আচ্ছা, এবার মেম্বারশিপের টাইপ, ওর আসলে একটাই মেম্বারশিপ টাইপ, সেটা আসলে টিক দিতে হবে আর কি। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি এখানে, আমরা এখানে সিঙ্গেল চয়েস চেকবক্স, সিঙ্গেল চয়েস, সিঙ্গেল চয়েসে কি থাকবে, টাইটেল থাকবে এটা মেম্বারশিপ টাইপ, আছেই একটা, অপশনও থাকবে একটা, আর একটা অপশন ফেলে দিচ্ছি, ডান। এটা টিক দিয়ে আসতে হবে আর কি। দেন তার কোন কোন এরিয়াতে ইন্টারেস্ট আছে, সো চেক অল দ্যাট অ্যাপ্লাই, তার মানে এটা মাল্টি সিলেক্ট ফিল্ড, অর্থাৎ অনেকগুলো টিক দিতে পারবে সে। ওয়েল, মাল্টি চয়েস, ঠিক আছে, মাল্টি চয়েসে এই হইলো, টাইটেল বসাই দিলাম। আর অপশনগুলো কি কি থাকবে, অপশনগুলো হচ্ছে এই যে এভাবে অ্যাড অপশন করে করে অপশনগুলো বসাই দিব। না, আপাতত কয়েকটা বসাইলাম। আচ্ছা, এবার কি চাইছে, তারপরে সে চাইছে একটা শর্ট আনসার, যে যদি কিছু স্কিল শেয়ার করতে চাও তোমার, তাহলে এটা একটা শর্ট আনসার ফিল্ড। হ্যাঁ,
এখানে শর্ট আনসার, লং আনসার। লং আনসার মানে প্যারাগ্রাফ টাইপের যদি কিছু হয় সেটা লং আনসারে যাবে, আর ছোট যদি হয় সেটা শর্ট আনসার। শর্ট আনসারের কোশ্চেন কি এটা, কি কি স্কিল আছে তোমার সেটা তুমি শেয়ার করতে পারো। এন্ড আচ্ছা, বাকি সব ফিল্ড কিন্তু ম্যান্ডেটরি, হ্যাঁ, রিকোয়ার্ড দিয়ে দিব, এটাও রিকোয়ার্ড দিয়ে দিব। রিকোয়ার্ড দিলে এখানে একটা স্টার্ট চলে আসবে, এটা ফিল আপ না করলে ফর্মটা সাবমিট হবে না, ম্যান্ডেটরি ফিল্ড। আচ্ছা, স্কিলসটা অপশনাল, সো আমি এটা রিকোয়ার্ড টিক দিলাম না, ক্লায়েন্টই বলে দিছে অপশনাল। আর এখানে আর একটা শর্ট আনসার চাইছে, সো এগেইন একটা শর্ট আনসার ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে আমি জাস্ট কোশ্চেনটা বসাই দিলাম, হ্যাঁ। কেন আসলে এখানে আমরা জয়েন করতে চাও তুমি, হ্যাঁ। আচ্ছা, এইখানে একটা মজার জিনিস আছে, কনসেন্ট এন্ড সিগনেচার। সো দিস ইজ দ্য সেকেন্ড পার্ট। আমরা এখানে কি করবো, একটা হেডিং অ্যাড করে দিই। সো এই হেডিং এর নামটা দিব সিগনেচার এন্ড কনসেন্ট, এন্ড ইট শুড বি হেডিং টু। এন্ড এটার নিচে একটা জিনিস থাকবে যে আমি অ্যাকনলেজ করতেছি, এই এই জিনিসে আমি মেনে চলবো, এরকম কিছু একটা। এই হইলো সেই লেখাটা। তাইলে আমাদের কনসেন্ট এন্ড সিগনেচারের আহ এখানে কি ডিভাইডার অপশন আছে, চাইলে এটা ডিভাইডার দিতে পারতাম, বাট এখানে নাই ডিভাইডার অপশন। ফাইন, ওকে, সমস্যা নেই। তাহলে কনসোনেন্ট সিগনেচারে সে আসলে একটা সিগনেচার অ্যাড করতে পারবে। সো এই সিগনেচার ফিল্ডটা আমরা, এই যে সিগনেচার অপশন আছে আমাদের, সিগনেচারটা দিয়ে দিব। আর ক্লায়েন্ট হইতেছে কি ডেটটা চাইছে, হ্যাঁ। অর্থাৎ এখানে ডেট পিকার একটা আছে, একটা ডেট এন্ড টাইম, অর্থাৎ সময় সহ থাকবে, কয়টা সময়। এটা দরকার হচ্ছে না, ডেট পিকারও লাগতেছে না, আমরা একটা ডেট ফিল্ড নিয়ে আসি। ডেট ফিল্ড নামাই দিই নিচে। সো হোয়াট ইজ ডেট ফিল্ড, এখানে সে আসলে ডে মান্থ আছে, কোন দিনে ফর্মটা ফিল আপ করতেছে সেটা চুজ করতে পারবে। দ্যাটস ইট। তো আমার ফর্মটা যদি রেডি হয়ে যায়, আমরা ফর্মের নামটাকে একটু এডিট করে নিব, ধরা যাক এটার নাম দিলাম মেম্বারশিপ ফর্ম, ঠিক আছে। তারপর তো আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের ফর্মটা যখন তৈরি হয়ে যাবে, আমরা এই যে মেম্বারশিপ ফর্ম যেটা আছে তৈরি হয়ে গেছে, এটা জাস্ট কানেক্ট করে দিব। তাহলে আমাদের মেম্বারশিপ ফর্মটা কানেক্টেড হয়ে যাবে। অর্থাৎ আমি ফর্মটা তৈরি করে কানেক্ট হয়ে গেল এবং সেভ করে দিলাম। এইবার আমি কি করব, আমাদের কাজ শেষ। আমাদের ওয়েবসাইটটা যদি এখন একটু, আমি একটু লগ আউট করে চেক আউট করি, তাহলে আমি একটু বুঝতে পারবো আসলে কি হইলো আউটকাম, স্টেপ গুলা কেমন। প্রথমেই আমরা মেম্বারশিপ অপশনে যাচ্ছি। মেম্বারশিপ অপশনে এখানে আসলে ক্লায়েন্ট, আমি একটু ডিটেলে বুঝাই। এখানে ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে আরো কিছু কন্টেন্ট দিছে ফর দ্য মেম্বারশিপ পেজ, যেটা আমরা অ্যাড করছি। মানে মেম্বারশিপ পেজের মধ্যে কি কি জিনিস থাকবে, বেনিফিট গুলো কি কি আলাদাভাবে অ্যাড করছি। আর এটা কিন্তু আমাদের উইক্সের মেম্বারশিপ, উইক্সের প্রাইসিং প্ল্যান যে অ্যাপটা আছে সেই অ্যাপ থেকে আসতেছে। ওয়েল, আসলে এই অ্যাপই কন্ট্রোল করবে আমাদের সিস্টেমটা। আর উপরে আমার যদি ম্যানুয়াল কোনো কন্টেন্ট বসানো লাগে, দ্যাট ইজ গুড। আচ্ছা, এবার এখান থেকে আমি বাই মেম্বারশিপ বাটনে ক্লিক করব। দিস ইজ দ্য প্রসেস। প্রথমে সে আমাকে বলবে, ভাই তোমার তো অ্যাকাউন্ট নাই, তুমি হয় লগ ইন করো নাহলে সাইন আপ করো। এবং আমার মেম্বারশিপ প্রাইস কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ। অর্থাৎ আমরা পুশ করতেছি ওকে সাইন আপ করানোর জন্য। দেন যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, আই এম গোয়িং টু সাইন আপ। আমার ইমেল দিয়ে সাইন আপ করে নিলাম। আচ্ছা, সাইন আপ করার পর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এডিশনাল ইনফরমেশন, যেটা আমরা এই মাত্র যে ফর্মটা বানাইলাম, হ্যাঁ। এডিশনাল ইনফরমেশনে আগে কিন্তু তেমন কিছুই ছিল না, এখন আমরা একটা সুন্দর ফর্ম সেট আপ করছি। আমরা অলরেডি দেখতেছি নাম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কান্ট্রি, যা যা আমরা বসাইছি। মেম্বারশিপ টাইপ সে সিলেক্ট করতে পারবে, ইন্টারেস্ট তার কিসে 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 ইন্টারেস্ট আছে, তার কি কি স্কিল গুলো আছে, কেন জয়েন করতে চায়, এবং পাশাপাশি এখানে কনসেন্ট এন্ড সিগনেচারে এখানে আমি আমার মতো করে সিগনেচার অ্যাড করে দিতে পারবো। দেন আমার কোন ডেটে আমি, ডেট অফ মান্থ, এই মান্থ, ডে এবং ইয়ার চুজ করে আমি ফাইনালি পেমেন্ট অপশনে চলে যাব। এখানে সবকিছু ফিল আপ করা থাকলে কন্টিনিউতে ক্লিক করলে আমাকে পেমেন্ট পেজে নিয়ে যাবে এবং থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। দ্যাটস ইট। আই হোপ প্রিটি ইজি। জাস্ট আই অ্যাডেড দিস বিকজ অনেক সময় ক্লায়েন্ট চাইতে পারে এডিশনাল কিছু ইনফরমেশন অন দ্য চেক আউট পেজ। এটা কিভাবে অ্যাড করবো এটা দেখাই দিলাম। থ্যাংক ইউ।